আল্লাহ রাব্বুল আলামিন আবার 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালাইলেন, ওটা লাল বর্ণ ধারণ করল। আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনটাকে আরো 1000 বছর জ্বালাইলেন। জ্বালানোর পরে বর্তমান যে অবস্থা আছে সেটা কালো বর্ণ ধারণ। এটা আলহামদুলিল্লাহ বলেছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলো, হে মুসা, এই ব্যক্তিকে জানিয়ে দাও তাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করেছে। কি করেছেন? জান্নাতবাসী করেছেন। একটা শব্দের জন্য এক মুমিন মুসলমানের জন্য অবশ্যক কর্তব্য, আমরা যদি এক এক করে আল্লাহ তাআলার নিয়ামত আমাদের উপরে যা দান করেছেন এটা যদি আমরা হিসাব করি, আমরা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামতকে আমি বাড়িয়ে দেব। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, জেনে রাখো আমার আযাব বড় কঠিন। এই আয়াত প্রমাণ করে যে আপনাকে আমাকে এই দুনিয়াতে নিয়ামতের শুকরিয়া আদায় করার এখতিয়ার দিয়েছেন। ইচ্ছা করলে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় নাও করতে পারেন। দুনিয়াতে আপনাকে এটা ছাড় দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে বললেন, ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, কিন্তু যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের নিয়ামত কমানোর কথা কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন নাই। বলেছেন যে জেনে রাখো পরকালের শাস্তি বড়ই কঠিন। তাইলে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন এর প্রত্যেকটি নিয়ামতের শুকরিয়া আমাদের প্রত্যেক বান্দার করা উচিত। আসলেও কি আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করছি? যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে থাকি তাহলে পরকালের নাজাতের ব্যবস্থা হবে। আর যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য আযাব রেডি করে রেখেছেন। একজন মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো তার সুস্থতা। শারীরিক সুস্থতা হচ্ছে বড় নিয়ামত। এই যে আমরা এখানে যারা আছি, মসজিদে নামাজের জন্য এসেছি, আমরা সকলেই সুস্থ। সুস্থ না? অনেকেই আছেন অসুস্থ, শারীরিক অসুস্থতায় ভুগছেন, তবুও আল্লাহ যে আপনার মসজিদ পর্যন্ত হেঁটে আসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। আবার আমাদের মধ্যে অনেকেই আছেন যে তার মসজিদে হেঁটে আসার সামর্থ্য নাই, শক্তি নাই, কিন্তু তার জ্ঞান ভালো আছে। তাহলে তাকে এইটুক বলে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, মৃত্যুর কবলে নেন নাই। এই ধরনের প্রত্যেকটা অবস্থায় হর হামেশাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এটা মুমিন বান্দার আবশ্যক কর্তব্য। যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, আপনাকে সর্বপ্রথম যে কথাটা বলতে হবে সেটা হলো আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? তারপরে আপনার হাল হাকিকত, আপনার দৈন্যদশা, আপনার অবস্থার যে পরিস্থিতি, আপনি শারীরিক ধরেন জ্বরে ভুগছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, একটু জ্বর জ্বর অনুভব হচ্ছে বা জ্বর, তাহলে আপনার শুকরিয়া আদায় হবে। আপনি সরাসরি যদি এভাবে বলেন আপনি অসুস্থ, বললেন যে আমি অসুস্থ, আমি আসলে ভালো নাই, চলে না, শরীর আর ওঠে না, এভাবে বললে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করলেন না। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। আপনার জীবনের যে জিনিসটা আপনি পেয়েছেন সেই জিনিসটাকে পেয়ে আপনি আল্লাহর কাছে বলবেন আলহামদুলিল্লাহ। আর যে জিনিসটা পান নাই সেই জিনিসের জন্য আল্লাহর উপরে সুপর্দ করে দিবেন
সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। এই যদি আপনার হালত হয়, যখন আপনি কোনো জিনিস প্রাপ্ত হলেন সঙ্গে সঙ্গে আপনি আলহামদুলিল্লাহ বললেন, আর যখনই আপনার কোনো প্রাপ্তি আসলো না, কোনো কিছু আপনি পাইলেন না, তবু আপনি আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার উপরে এতটা খুশি হয় যে বান্দাকে আমি নিয়ামতটা দিলাম না, তারপরেও আলহামদুলিল্লাহ বলেছে, ওই বান্দার নিয়ামতটাকে আমি বাড়িয়ে দিলাম। এই জন্য হামেশা আল্লাহর প্রশংসা করা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, তুর পাহাড়ে যাইতেন। যখনই তার প্রয়োজন হতো, আল্লাহ তাআলার যখন প্রয়োজন হতো, ডাকা হতো বা তিনি যাইতেন। একদিন তিনি রওনা করেছেন, প্রতিমধ্যে একটা হরিণের সাথে দেখা হলো। হরিণ আল্লাহর নবীর সাথে কথা বললেন, সম্ভব কিনা? হরিণ আল্লাহর নবীর সাথে কথা বলতে পারেন, এই বিশ্বাস আমাদের আছে তো? আবার হ্যাঁ, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলার জন্য হরিণ বলল, হে মূসা, তুমি আল্লাহর সাথে কথা বলো। অনেকদিন যাবত আমার এই এলাকায় খরা দেখা দিয়েছে, আমরা পানি পান করতে পারি না, পানির অভাবে তরুলতাগুলো শুকিয়ে গিয়েছে, খাবারের জন্য আমরা খুব কষ্ট করি। তুমি আসার সময় একটা সংবাদ নিয়ে আসবা, কতদিন পর এই পৃথিবীতে, এই জমিনে আল্লাহ তাআলা বাড়ি বর্ষণ করবে, কতদিন পর বৃষ্টি বর্ষণ করবে। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পথ চলছেন, চলতে চলতে একটি জায়গায় গিয়ে থামলেন। সেখানে একজন ব্যক্তির সাথে দেখা হলো। একজন ব্যক্তির হাত নাই, পা নাই, কিছুই নাই। সে জিজ্ঞাসা করলো, হে মূসা, তুমি আল্লাহর সাথে কথা বলো। এই দুনিয়ার মধ্যে আমার যে অবস্থা, আমি ভিক্ষা ছাড়া, অন্যের ধর্ণা ধরা ছাড়া আমি কোনো খাবার পাই না। আল্লাহ তাআলা, আমার আল্লাহর এই জমিনে আমি কোনো কাজ করতে পারি না। তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা যে আল্লাহ তাআলা আমাকে কি জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন, কি কারণে পাঠিয়েছেন, একটু জেনে আসবা। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে শুরু করলেন। প্রতিমধ্যে একজন গরিব অসহায় ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ওই গরিব ব্যক্তিটা বলল যে, আল্লাহর নবী মূসা, তুমি আল্লাহর সাথে দিদার করতে যাও, সাক্ষাতে যাও, কথা বলতে যাও, তুমি আল্লাহর কাছে জানবা আল্লাহ তাআলা তোমার এক বান্দা প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা তার জীবনের এই অবস্থা থেকে, দৈন্য দশা থেকে কবে তার মুক্তি দান করবেন, তাকে ধনী বানাবেন। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার পরে যখন ফেরত আসতেছেন, এই প্রশ্ন তিনটা আল্লাহর কাছে পেশ করলেন। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন। ফেরতের সময় সর্বপ্রথম ওই গরিব ব্যক্তি, যার পোশাক ছিল না, পরনে কোনো কিছুই ছিল না, সাধারণ একটা গামছা পরিহিত অবস্থায় ছিলেন, এক কথায় মিসকিন প্রকৃতির মানুষ, তার সাথে দেখা হলো। বলল, মূসা, তোমাকে যাওয়ার সময় একটা আরজি করেছিলাম, তোমার কাছে আমি বলেছিলাম আল্লাহ তাআলা আমার এই দুর্দশা, দৈন্য দশা থেকে কবে মুক্তি দান করবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহর বান্দা, তোমার এই অবস্থা দূর হতে আর অনেক সময় লাগবে। যখনই বলছে যে এই দুর্দশা থেকে তোমার মুক্তির অনেক সময় লাগবে, তখন সে আশা নিরাশায় পরিণত হয়েছে। তখন বলছে, এই অবস্থায় তো চলতে পারি না, আরো কতদিন চলতে হবে। সে শুকরিয়া আদায় করে নাই, আল্লাহর প্রতি বেজার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শুকরিয়া আদায় না করার কারণে
সঙ্গে সঙ্গে একটা ঝটিকা বাতাস আসার কারণে তারপর যে একটা পোশাক ছিল সেটা উড়িয়ে নিয়ে চলে গেল। এটা শিক্ষা। ঘটনাটা সত্য মিথ্যা পরে, আগে শিক্ষা যে শুকরিয়া আদায় আমাদের কিভাবে করতে হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই হাত পাহীন একজন ব্যক্তির কাছে আসলেন, ওই ব্যক্তিটা বলল, হে মূসা, আল্লাহর সাথে কথা বলে ফিরছো, আমার আরজিটা কি আল্লাহর কাছে পেশ করেছিলে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পেশ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, হে মূসা, ওই ব্যক্তিকে জানিয়ে দেও আল্লাহ তাআলা তার দ্বারা এই দুনিয়াতে কোনো কাজ না করলেও কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের একটা ফুটা বন্ধ করার জন্য তাকে তৈরি করা হয়েছে। একটা জাহান্নামের একটা কাজের জন্য তাকে খড়ি হিসাবে বা লাকড়ি হিসাবে একটা কাজের জন্য তোমাকে তৈরি করা হয়েছে, জানিয়ে দাও। ওই ব্যক্তিটা বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাকে তাও দুনিয়াতে কোনো কাজের জন্য তৈরি করেন নাই, এই দুনিয়ার কাজের জন্য আমি এক বান্দা তৈরি হই নাই, আমার আল্লাহ তাআলা তার নিজের কাছে পরকালের জন্য জাহান্নামের জন্য একটা তৈরি করেছেন, এটাই আমার জন্য অনেক কিছু। বলেছে আলহামদুলিল্লাহ। কি বলেছে? আলহামদুলিল্লাহ। জাহান্নাম কি জিনিস ও ব্যক্তি কি জানে না? আপনারা এখানে যারা আছেন, জাহান্নামটা কি ভালো জায়গা না খারাপ জায়গা? খারাপ জায়গা না? জাহান্নামের ভয়াবহতা এমন হাদিস শরীফের মধ্যে এসেছে যে জাহান্নামকে সর্বপ্রথম 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর জ্বালানোর পরে সেটার আভাটা সাদা বর্ণ ধারণ করলো, সাদা বর্ণ ধারণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আবার 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালাইলেন, ওটা লাল বর্ণ ধারণ করলো। আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনটাকে আরো 1000 বছর জ্বালাইলেন। জ্বালানোর পরে বর্তমান যে অবস্থা আছে সেটা কালো বর্ণ ধারণ করলো। আগুন কখন কালো বর্ণ ধারণ করে? স্বাভাবিক মোমবাতির যে আগুনটা, ওটা সাদা না লাল? ওটা সাদা। মোমবাতির আগুনের মধ্যে, স্বাভাবিক মোমবাতির মধ্যে কিন্তু দেখবেন আপনার মুখ এভাবে সঞ্চালন করা সম্ভব। সঞ্চালন করা সম্ভব কিনা? মোমবাতির আগুনের মধ্যে নেওয়া সম্ভব। চুলার আগুন লাল। চুলার আগুন কি? লাল। এই চুলার আগুনের মধ্যে আপনার হাত ঢুকায় আনতে পারবেন? আনা সম্ভব? সম্ভব না, চালিয়ে দেবে। এর চেয়েও যখন ভয়াবহতা আগুন ধারণ করে, তখন আগুনের আভাটা সম্পূর্ণ কালো হয়ে যায়। ওই কালো আভাটাকে আমাদের দুনিয়ার মধ্যে যত বড় কুণ্ডলী পাকানো হোক না কেন, কুণ্ডলী জ্বালানো হোক না কেন, আগুন জ্বালানো হোক না কেন, জাহান্নামের 1000 ভাগের 1 ভাগ তাপ ওই আগুন দিতে পারে না। কারণ জাহান্নামের ওই আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন সেই জান্নাতের নহর থেকে, তাকে ধৌত করে 70,000 বার ধৌত করে এই পৃথিবীতে এই আগুনটা পাঠিয়েছেন। জাহান্নামের আগুনের ভয়াবহতা যদি এত হয়, ওই ব্যক্তিটা বলতেছে যে আলহামদুলিল্লাহ। কি জন্য? যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমার কোনো কাজ না করুক, কিন্তু পরকালে তো আমার একটা কাজের জন্য তৈরি করেছেন। আল্লাহর নবী এই কথা আল্লাহর কাছে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই যখন ওই ব্যক্তিটা আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলো, হে মূসা, এই ব্যক্তিকে জানিয়ে দাও তাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করেছে। কি করেছেন? জান্নাতবাসী করেছেন। একটা শব্দের জন্য, একটা কথা বলার জন্য আলহামদুলিল্লাহ। কোন অবস্থায়? যখন তাকে আল্লাহ তাআলা বলতেছেন তাকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, এই কথা শোনার পর আলহামদুলিল্লাহ বলাতে আল্লাহ কখন কার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ কখন কার উপরে বেজার হয়ে যায়। এই জন্য সর্ব অবস্থায় সর্বদাই আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই হরিণের কাছে আসলেন, হরিণ তখন জিজ্ঞাসা করলো, মূসা, তুমি তো আল্লাহর সাথে কথা বলে আসলে, আমার কথাটা কি তোমার মনে আছে? ওই হরিণের কথা শুনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে,
হে হরিণ, তোমার কথাও বলেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন 12 বছর পর এই জমিনে বৃষ্টি হবে। কত বছর? 12 বছর। এই ঘটনা যে কিতাবের মধ্যে এসেছে সেখানে বর্ণনা করা হয়েছে যে হরিণ 12 বছর বাঁচে না। হরিণের হায়াত মনে কম। তো হরিণ 12 বছর বাঁচে না, যখন তার বয়সই 12 বছর হয় না আর 12 বছর পর বৃষ্টি হবে, তখন হরিণ বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন দিয়ে খুশি তখনই আমি সন্তুষ্ট। সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। তো এই যে আলহামদুলিল্লাহ শব্দটা বলাটা আমাদের অভ্যস্ত হতে হবে। আমি অসুস্থ, জ্বরে ভুগছি, আমার অর্থের অভাব, আমি দিনাদার, আমি কঠিন রোগে ভুগতেছি, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা যদি আমরা করতে পারি, আল্লাহ আমার প্রতি খুশি হবে। আল্লাহ আমার পর সন্তুষ্ট চিত্তে আমার উপরে নিয়ামত দান করবেন। আর যদি আমরা নাশুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদের এই নিয়ামত ছিনিয়ে নেওয়া কিন্তু বেশি দিন সময় লাগবে না। অনেক মানুষ আছে দুনিয়ার মধ্যে, তারা অনেক অর্থ সম্পদের মালিক ছিল। এরকম সমাজ আছে কি নাই? সমাজে এরকম মানুষ আছে কি নাই? আজ তাদের অর্থ সম্পদ গুলো কমতে কমতে এমন অবস্থায় হয়েছে তাদের দেখার মতো পরিস্থিতি নাই। হয় না এরকম? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ ধন দিয়ে মন, বোঝে মন দিয়ে ধন। একটা কথা আছে না যে আল্লাহ ধন সম্পদ মানুষের দান করেন, এটা মন বুঝার জন্য। আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন, এ থেকে গরিব মিসকিনদেরকে দান করতে হবে। এ থেকে কি করতে হবে? গরিব মিসকিনদেরকে দান করতে হবে। আপনার জন্য আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার লানত আপনার উপরে পতিত হয়েছে। আপনি যদি একটা দান করেন, একলাস নিয়ে, একনিষ্ঠ ভাবে যদি দান করেন, খালেস নিয়তে যদি দান করেন, আল্লাহ সন্তুষ্টির জন্য, অবধারিত আপনার একটা অকল্যাণ আপনার উপরে চেপে বসেছে, ওই দানের বরকতে আল্লাহ তাআলা আপনার দানকে মিটিয়ে দিতে পারেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দার দানকে আল্লাহ তাআলা এমন ভাবে গ্রহণ করার জন্য তার উপরে যে অপমৃত্যু আসে সেটাও আল্লাহ তাআলা দূর করে দেন। হাদিস শরীফের মধ্যে আছে আস-সাদাকাতু তারাদ্দুল বালা। আল্লাহর নবী বলেন যে সদকা হচ্ছে দান, সদকা মানুষের তারাদ্দুল বালা, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে। আপনি ধরেন যে বাড়ি থেকে বের হয়েছেন, সফরে যাচ্ছেন, আপনি একটা কিছু পরিমাণ জিনিস আপনি দান করে যাবেন। পথে গরিব মিসকিন দেখা হয়, আপনি সেখানে কিছু দান করবেন। আল্লাহ তাআলা এই পথের যে নিরাপত্তা, এটা আল্লাহ তাআলা দান করবেন। এই বিশ্বাস নিয়ে ইনশাআল্লাহ আমরা দান করব। যেখানেই দান করি একমাত্র উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ